আমাদেরকে হোম কি দিবে কেন? রাতের বেলাতে হোম কি দিবে কেন? তাহলে রোজ কি চাল ছিল রে মানের সঙ্গে চাল ছিল দেখি টাকা থেকে জায়গা নেই। কোথা থেকে ফোন করছিল? ঘর থেকে কি কইছিল রাত 9-12টার সময় কোথা থাকে? না 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 আমি ভালো করে বলছি, শোনো। স্কুলে মাস্টার আমাদেরকে যা চাল দিচ্ছে তার ডবল করে লিখে মাস্টার চাল তুলেছে, 45 কিলো 40 কিলো করে চাল লিখেছে। আমি সেই বিষয়ে আমি কমপ্লেন করেছি ব্লকে। এইখানে ও কে বটে বলার, আমাকে ফোন করে রাত 9টা 9:30টার সময় রাত ফোন করছে, ফোন করে বলছে যে তুই কেন ফোন করে কমপ্লেন করবি, তুই কিসের জন্য কমপ্লেন করতে যাবি, তোর নামে কমপ্লেন করব, তুই কাজ করছিস তোর নামে আমি কমপ্লেন করব ব্লকে। এরকম নীতি নাই, বিজেপি নীতি এরকম নয়। কেন এসেছিলেন তার কাছে? আমরা রঞ্জিত মন্ডলের বাড়ি এসেছি। আমাদের স্কুলে কল্যাণদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, সেই অভিযোগ আমরা লিখিত আকারে বিডিওকে জমা দিই। সেই অভিযোগ জানানোর পর কল্যাণদের সাথে রঞ্জিত মন্ডল যে এখন বিজেপি নেতা, আগে যে তৃণমূল করতো এখন বিজেপি নেতা, আর ওনার সাথে কল্যাণদের আগের থেকে পরিচয়, যখন থেকে তৃণমূল করতো তখন থেকে পরিচয়। এবং এখন সে আমাকে হুমকি দেয় ফোন করে যে কেন আমি কল্যাণদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আচ্ছা, উনি কি তাহলে এই চাল চুরি দুর্নীতির সাথে যুক্ত বলে আপনারা মনে করছেন? অবশ্যই যুক্ত আছে, তাছাড়া আমরা তো এটা মনে করবো, তাছাড়া হুমকি দিচ্ছেন কেন? আচ্ছা, এই রঞ্জিত মন্ডল আপনাকে রাতে ফোন করে কি হুমকি দিয়েছিল? রাতে আমাদেরকে ফোন করে বললেন যে এইভাবে কেন তোমরা ইয়ে করতে পারো, এটা অন্যায় করেছো, এটা করতে পারো না তোমরা। আর তো যদি তোরা যদি এরকম অভিযোগ করেছিস তোদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব। এবার ওই জানে কি স্টেপ নেবে, অভিযোগ করবে আমাদের বিরুদ্ধে, হুমকি দিচ্ছে আমাদেরকে যে না এটা করতে পারিস না, এটা কেন করেছিস, আমাদেরকে কেন জানাস নাই, আমরা সব রান্না বন্ধ করে দেবো। আচ্ছা, উনি কি বাড়িতে রয়েছেন? ওনার সাথে কোনো কথা হলো? উনি বাড়িতে নেই, উনি পলাতক। আচ্ছা, উনি বাড়ি ছেড়ে পালিয়েছেন? উনি পালিয়েছেন। আপনার নাম? আমার নাম চৈতালি বাবু। কি হয়েছে ঘটনা? তুমি চাল চুরির সাথে যুক্ত আছো, তার জন্য তুমি ফোন করেছিলে আমাকে যে তুমি কমপ্লেইন করতে পারো। আমি অপমান করতে আমি যুক্ত আছি, আমি কোথায় আছি? আমি বলি না যে মোহনকে যে মোহনটা ইয়ে কি মোহনের সাথে ব্যক্তিগত দরকার ছিল যে ঘটনাটা কি হয়েছে তারপর তুমি কমেন্ট করতে।
যখন তোমার মাস্টার বলে কিছু টাকা পয়সা দিল তখন তোমার এখন তুমি কি বলতে চাইছো যে তুমি স্বীকার করতে চাইছো না অবশ্যই অবশ্যই স্বীকার করো স্বীকার করো তুমি স্বীকার তো করছো আমার বলেন তো স্বীকার করো ওই আইনে চলো মাস্টার ফোন করতে বলি মাস্টার চলে যেতে ফোন করে দেবে কিন্তু মাস্টার ডাকলে মাস্টার যাবে না তুমি ফোন করে ডাকো আমরা ঘরে নাই আর তুই ফোন করো নিয়ে ডাকো নাই রে আমাকে তুই জানি না আমরা জানি তোমার বিজেপি নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই তোমার বিজেপি হওয়ার যোগ্যতা নাই কারণ কাকা আমরা তো জানার দরকার ছিল ঠিক আছে যে ঘটনাটা কি হয়েছে এটা জানা দরকার জিজ্ঞেস কর কি করেছে বলতে হোম কি দিচ্ছে এই যে বদনাম হচ্ছে যে ঘটনাটা কি সেটা জানা দরকার ছিল বলে দাদা এদিকে পুরো উল্টে ছিল যেটা হয়েছে না তুমি ভাগ নিতে যে হেডমাস্টারকে জানার চেষ্টা করছো না না আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগ কল্যাণ দের সাথে চালচুরি কাণ্ডে আপনিও অভিযুক্ত এবং আপনার বিরুদ্ধে আপনার বাড়িতে যে মহিলারা এসেছিল, আপনি এক মহিলাকে চৈতালি বাউরি নামে জিও ফোনের মাধ্যমে রাতে তার সাথে ফোনে কথা বলেন এবং তাকে কল্যাণদের বিরুদ্ধে কেন অভিযোগ জানিয়েছে সেই বিষয়টি আপনি তাকে বারণ করেন জানানোর। এই বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে আপনি কি বলবেন? আমি এইখানে বলতে চাইছি একটা বিষয় যে কল্যাণ স্যার বলছে যে আমি যে বাড়তি চাল যে অভিযোগ যে বাড়তি চাল মাস্টারমশাইরা খাতাতে লেখে সেটা সম্পূর্ণ হেডমাস্টার মশাইয়ের বিষয়টা হলো হেডমাস্টার মশাই বলছে বাড়তি চাল লেখার উদ্দেশ্য হলো যে আমার 3টে মাস্টারমশাই আছে যেটা উচ্চ মাধ্যমিক যদি আমরা এই মাস্টারগুলোকে না রাখি উচ্চ মাধ্যমিক তো হয়তো সম্ভব নয় চালানো, তো যার জন্য 3টে মাস্টার রাখা আছে। এখান থেকে কিছু চাল বাড়তি চাপানো হয় যে কেন ওই মাস্টার মশাই দিকে আমাকে ওইখান থেকে আমার পয়সা দিতে হয় এবং বুলন বাউরি বলে একজন বাউরিতে মহিলাকে রাখা হয় এই ঝাঁটটা দেওয়ার এবং পরিষ্কার করার জন্য। এবং হেডমাস্টার বলে যে এইখানে কোনো বাড়তি হয়তো বাড়তি চাল দেওয়া হয় 50 থেকে 60 জনের খাবার নিয়ে যাওয়া হয় এবং 10-15 জন বসে খায়। কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম যে না অল্প স্বল্প হয়তো খাবার বাড়লে তারা পরে নিয়ে যায়। হেডমাস্টার তথ্য সম্পূর্ণ ভুল এবং হেডমাস্টার 50 থেকে 60 কেজি চাল করে সে সম্পূর্ণ কিন্তু সঠিক তথ্য এর আগেও কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম এবং জীবন কুমার গোপ বলে যে হেডমাস্টার 50 থেকে 60,000 টাকা দুর্নীতি আছে প্রতি মাসে, এরকম আমি জানতে পেরেছিলাম। আচ্ছা, এইসব জানার পরও আপনি সেই মহিলাকে যিনি হেড স্যারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তাকে আপনি ফোন করে অভিযোগ কেন জানিয়েছে এই প্রশ্ন কেন করেছিলেন? না, এই প্রশ্ন আমি ওকে হুমকি তো কোনো সময় দিই না। আমি একটা কথা বলেছিলাম যে আমরা তো পুরাতন জানি না সম্পূর্ণ যে আগে কী ঘটনা ঘটেছে। আমি মোহন মাস্টারকে এবং ইয়েকেও বলেছিলাম যে বর্তমান সময়ে আর খুব দুর্নীতির সঙ্গে জড়ায়ও না। স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের যেন বদনাম না হয়, সুন্দরভাবে চলো, কেউ কারোর বিরুদ্ধে না লেগে। মোহন মাস্টার এবং কল্যাণ ব্যানার্জি দুজনকার প্রতিপক্ষ শত্রু, দুজনকার বিরুদ্ধে সবসময় লেগে আছে। স্কুলে কোনো স্কুলে ঠিকঠাক পড়ানো হয় না, হাই স্কুল প্লাস প্রাইমারি দুটোতে কোনোভাবেই পড়ানো সঠিকভাবে হয় না। কিন্তু অডিওতে শোনা যাচ্ছে যে আপনি সেই মহিলাকে বলছেন যে এইসব অভিযোগ কেন জানানো হয়েছে বা আমরাও তোর বিরুদ্ধে অভিযোগ জানাবো, এইসব আপনার কথা শোনা যাচ্ছে অডিওতে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা নিয়ে এই যে গলার যে ভয়েস এটা আপনারই তো? হ্যাঁ, আমার ফোনটা রাতে আপনিই করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। সেখানে কল্যাণ ব্যানার্জি উপস্থিত ছিল এবং কল্যাণ ব্যানার্জি বলছে আমার গ্যাসটা তো ভিডিও অফিসে কমপ্লেন করেছে, তো সেখানে তো কমপ্লেন করেছে চৈতালি বাউরি এবং চৈতালি বাউরি 3টে কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, তার মানে হেড স্যার আপনাকে দিয়ে কল করিয়েছিলেন এই মহিলাকে রাতের বেলায়? হেডমাস্টার বলেছিল, হেডমাস্টার আমি সম্পূর্ণ কিন্তু সেই অবস্থায় বুঝতে পারিনি আর কি, আমি ফুল বুঝেই হয়তো ফোন করেছিলাম। আচ্ছা, আপনার নাম? রঞ্জিত মণ্ডল। আচ্ছা, আপনার নাম? রঞ্জিত মণ্ডল। আর বাকি